সন্তোষজনক নয়, সন্তুষ্টিতে পারলাম না। বিশেষ করে এই অঞ্চলের যারা আছেন আপনারা তো সেই তাওহীদি নরসর মুজাহিদ, তাহলে আলীর হুঙ্কার কি এরকম ছিল নাকি? খালিদ বিন ওয়ালিদের হুঙ্কার এরকম ছিল? আমি কোনো আচ্ছা, মৃত ব্যক্তিদের কবরের পাশে যদি যাওয়া হয়, আসসালামু আলাইকুম আহলাল কবুর, তাহলে সালামটা কেমন আসে, উত্তরটা কেমন আসে বোঝা যায়? তাহলে আমি কি কোনো কবরের সামনে সালাম দিয়েছি? তাহলে আওয়াজটা কেমন হওয়ার কথা ছিল? তাহলে আওয়াজ করা যাবে না ইনশাল্লাহ? যাবে না? যাবে কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু ওয়াদা করেছেন কার কাছে? বিশ্বজাহানের রবের কাছে। ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা উতুমিনা খান। মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন কোনো ওয়াদা করে তখন তা খেলাফ করে। ওয়া ইদা উতুমিনা খান, যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয় তখন তা খেয়ে ফেলে। যা ইতিপূর্বে আমরা অনেক দেখছি। এই জন্য আমরা কি মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই? তাহলে ওয়াদা করলাম কার কাছে? তাহলে আওয়াজ দেব কার জন্য? আল্লাহর জন্য। রব্বুল আলামিন বললেন, ওয়াকালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। রব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে যারা জালিম, যারা স্বৈরাচার, যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে, যারা মানুষের হক ঠকায়, তারা বলবে সমস্ত খারাপ জিনিস চলতে দেয়া যাবে। লা তাসমাউ বিহাযাল কুরআন, এই কুরআন শুনতে দেয়া যাবে না বা কুরআন প্রচার করতে দেয়া যাবে না। এটা ছিল কার উক্তি? আবু জাহেল। তিনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন, একজন অবৈধ প্রেসিডেন্ট ছিলেন আবু জাহেল, কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু টিকে থাকতে পারেন নাই। কারণ তিনি জুলুম নির্যাতন করেছিলেন, সবকিছু ঠিক আছে। যখন তিনি কোরআন নিয়ে খেলতে এসেছেন, আল্লাহ বললেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। কারণ এই কোরআন আমি নাযিল করেছি, এর হেফাজতকারী আমি। তোমরা যেই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবা, একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, টিকে থাকতে পারবা না। নমরুদ বেড়েছিল, 1000 বছর শাসন করেছিল নমরুদ। তার ভিতরে আমি তাকে বিশাল ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু এই বাড়াবাড়ির কারণে আল্লাহ বলছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুনা। রব্বুল আলামিন বললেন, খবরদার আমার জমিনে অহংকার করিস না, দাম্ভিকতা দেখাস না। তাহলে কি করব? তুমি যদি অহংকার করো, তুমি চাইলে জমিনকে লাথি মেরে বিদীর্ণ করতে পারবে না, চাইলে তুমি মাউন্ট এভারেস্ট থেকে উঁচুতে উঠতে পারবে না। সুতরাং অহংকার একমাত্র আমার গায়ের চাদর। অহংকার করিস না। অহংকার করবি আমি পতন ঘটাই দেবো। যেই অহংকার করবি আমি পতন ঘটাই দেবো। আল্লাহ বলছে, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই নিদর্শন আমি নাজিল করেছি, এর হেফাজতকারী একমাত্র আমি আল্লাহ। এই দুনিয়া আসছি। এই যে পোশাকটা, এটা একটা সেবামূলক চাকরি। বশির ভাইয়া দেখেছেন শাহালিতে একটা মেয়েকে 4 জন মিলে ধর্ষণ করছে। সেখানে পুলিশরা এরকম অবস্থার মধ্যে, চৌকস পুলিশের একটা টিম, যে তাদেরকে হাতে নাতে ভিডিও সহ ফুটেজ সহ তাদেরকে প্রমাণ হাতে নাতে এনে সব কটাকে অ্যারেস্ট করছে। যখন তাদের বিরুদ্ধে বলা হয়েছে তখন বলছে, ওসি স্যার বললেন, আমি কি ভিডিও সহকারে দেখাবো তোমাদের? তখন বললেন, কি অবস্থা, এটা সত্য? পরে বলছে, হ্যাঁ আমি 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 এই থানার ওসি, সুতরাং আমি মিথ্যা কথা বলতে পারি না। আমি শিখি নাই, আগে কি হয়েছে আমি জানি না, কিন্তু আমি একটা চরিত্রবান মানুষ, বাস্তব সেটা দেখলাম। আমার বন্ধুগণ, আজকে আমি এখানে আসছি কোরআন তেলাওয়াত করব, এত সুন্দর একটা আয়োজন। এই আয়োজনে আজকে এই পোশাকটা কি কোনো দোষ? এই পোশাকের কোনো দোষ না, দোষ হচ্ছে ব্যক্তিত্বের। এই পোশাকটা হচ্ছে জনগণের পাশে, একেবারে জনগণের আস্থার পোশাক, জনগণের খেদমত করার পোশাক। আপনারা দোয়া করবেন আমরা যেন কোরআনের সৈনিক, আমরা যেন কোরআনের কথা বলেন, আমরা যেন এই পোশাক দিয়ে মানুষের মনে আস্থা অর্জন করতে পারি, মানুষের ভালোবাসা অর্জন করতে পারি।
মানুষ যেন আর কখনো কোনো অবস্থাতেই তারা যেন ব্যথিত না হয়, কষ্ট না পায়, যেন তাদের সঠিক সেবাটা দিতে পারি। রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত ঈমানদার এবং মুমিন তো তারাই যাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে। যখন তাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তর প্রকম্পিত হয় এবং ঈমানি শক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ পড়েন।